জাতীয় নাগরিক কমিটি যাদের মূলত বৈষম্য বিরোধী আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা এই রাজপথে জুলাই আগস্টের আন্দোলনের কিন্তু তারা আমরা বলি যে প্রধান শক্তি, যাদের রক্ত এবং যাদের কি বলবো পঙ্গুত্বের বিনিময়ে, যাদের সব প্রাণের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, তাদের এই দাবি অন্তর্বর্তী সরকার মানবে না, যে তারা এটা প্রত্যাহার করতে চান, এই করতে বলছেন যে এই ভ্যাট, এবং একই রকমভাবে যারা বিদেশে টাকা পাচার করেছে $234 বিলিয়ন, সেই টাকা এখন পর্যন্ত ফেরত আসছে না কেন, সে ব্যাপারে কী কার্যকর পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই জাতীয় নাগরিক কমিটি অথবা আমাদের অন্যান্য যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের যে যদি দাবি দাওয়া থাকে, সরকার নিশ্চয়ই সেই দাবি দাওয়াগুলো বিবেচনা করবে। দাবি দাওয়া বিবেচনা করা সরকারের এই সরকারের একটা বৈশিষ্ট্য। আপনি যদি দেখে থাকেন, সরকার কিন্তু কখনোই একেবারে রিজিড না, যে একটা জিনিস সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের পর আলোচনা সমালোচনা ইত্যাদি নানা ক্ষেত্রে সরকার আগেও অনেক কিছু সংশোধন করেছে বা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এখন যদি সবার পক্ষ থেকে দাবি আসে, তাহলে সরকার সেটা পুরো পর্যালোচনা করার সুযোগ তো সবসময় আছে। কোনো সিদ্ধান্তই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত নয়, এটা সাময়িক একটা মেজারও হতে পারে। অর্থ ফেরত বিদেশ থেকে, ধন্যবাদ, সেটাও আসছি। অর্থ ফেরত একটা জটিল প্রক্রিয়া। আপনি জানেন যে অর্থ ফেরতের সাথে কয়েকটা প্রক্রিয়া জড়িত আছে। প্রথম কথা হচ্ছে অর্থ কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা লোকেট করা। সেটা লোকেট করার পরে এই অর্থটা আইনি প্রক্রিয়ায় সরানো হয়েছে কি বেআইনি প্রক্রিয়ায় সরানো হয়েছে সেটা নির্ধারণ করা। নির্ধারণ করার পর আপনি একটা জিনিস জেনে বুঝে থাকবেন যে অর্থটা যে দেশে নেওয়া হয়েছে সেই দেশ কিন্তু এই পাচারকৃত অর্থের বেনিফিশিয়ারি। তারা কিন্তু খুব সহজে আপনাকে সহযোগিতা করবে এরকম না যে সেই দেশ থেকে আপনি অর্থটা এখানে নিয়ে আসেন। সো এখানে আপনার একটা আইনি প্রক্রিয়া আছে। সেই আইনি প্রক্রিয়ায় আপনাকে প্রমাণ করতে হবে যে এই অর্থটা অবৈধভাবে বাংলাদেশের থেকে পাচার করা হয়েছে এবং তারপর সেই অর্থটা ফেরত আসবে। শ্বেতপত্র তো ঘোষণায় দেওয়া হচ্ছে যে অবৈধভাবেই, শ্বেতপত্র ঘোষণা বাংলাদেশ ব্যাংকের বিএফও বলেছেন যে 3টি কোম্পানি ছাড়া, হাতে গোনা কয়েকটি কোম্পানি ছাড়া বাকি সমস্ত টাকায় গেছে মানে হুন্ডি অথবা পাচারকৃত ব্যাগে করে, ডলার বস্তা করে ব্রিফকেস ভর্তি করে ডলার নিয়ে যেত। এই যে বর্তমান যে গভর্নর তিনিও বলেছেন শ্বেতপত্র যে কমিশনটা, এটা কোনো আইন প্রয়োগকারী সংস্থা না। শ্বেতপত্র যে কমিশন তারা পর্যালোচনা করেছে, তথ্যপত্র দিয়ে আপনাদেরকে সহায়তা করেছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তথ্যপত্র দিয়ে সহায়তা করেছে বলেই তো ব্যবস্থা নেওয়ার পথটাও মুক্ত হয়েছে। তথ্যপত্র দিয়ে সহায়তা যদি না করতে তাহলে তো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটাই শুরু করা যেত না। এখন সরকারকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আর আপনি জানেন যে আইনি প্রক্রিয়ায় যে কোনো জিনিস আপনি রাতারাতি সমাধান করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 5 মাস হলো দায়িত্ব নিয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের পরে 3 মাস পরে তারা এই রিপোর্টটা দিয়েছে, সেটাও 1 মাস হয়েছে এবং এই রিপোর্টের আগে থেকেই কিন্তু কাজ করা হয়েছে। এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে। আমি আরেকটা প্রসঙ্গ আপনাকে আসতে চাই। এই যে আরেকটা জিনিস আমি বলি, আপনার যে এই অর্থ উদ্ধারের যে বিষয়টা, এটা প্রকাশ্যে ঢোল পিটিয়ে বলারও কোনো বিষয় না। প্রকাশ্যে ঢোল পিটিয়ে বলার বিষয় না এই কারণেই যে তাহলে যারা পাচার করেছে তাদের এক্ষেত্রে সতর্ক হওয়ার সুযোগ থাকে, বা যাদেরকে টাকাটা ফেরত দিতে হবে তারাও তখন নানাভাবে আইনি ফাঁক ফুকর খোঁজার চেষ্টা করবে কোনোভাবে যাতে সেই অর্থটা রেখে দেওয়া যায়। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই ব্যাপারে কাজ হচ্ছে, এবং শুধু বাংলাদেশ সরকার নয়, বাংলাদেশ সরকারের সাথে বন্ধুপ্রতিম আরও বেশ কয়েকটি সরকার এটার সাথে অনবোর্ড হয়েছে এবং তারা সরকারকে সহযোগিতা করছে। আমার বিশ্বাস একসময় বাংলাদেশে পুরো টাকাগুলো না হলেও আংশিক হলেও এই পাচারকৃত অর্থ ফেরত আসবে। না, যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, শুধু নোবেল বিজয়ী হলেই তো হবে না, তা সারা বিশ্বে যে ধরনের গ্রহণযোগ্যতা রাষ্ট্রপ্রধানদের সাথে, বিশেষ করে মানে পশ্চিমা থেকে শুরু করে মানে এশিয়ার সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অত্যন্ত সম্মান করে। নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যদি তিনি চান তাহলে সেই সরকারও সহযোগিতা করবেন। তার নমুনা আমরা দেখেছি, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আমাদের দুদকে এসেছিল, তারা সহায়তা করতে চেয়েছে।